বলিউড সঙ্গীত প্রেমীদের জন্য আজকের খবরটা যেন একটু ভারী, কারণ যার কণ্ঠে প্রেম, বিচ্ছেদ আর অনুভূতির ভাষা খুঁজে পেয়েছে কোটি মানুষ, সেই অরিজিৎ সিং জানালেন এক চমকপ্রদ সিদ্ধান্ত। মঙ্গলবার গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে অরিজিৎ সিং ঘোষণা করেন তিনি আর চলচ্চিত্র বা প্লেব্যাক গান গাইবেন না। নতুন বছরের শুভেচ্ছার মাঝেই এই ঘোষণা যেন বজ্রপাতের মতো নেমে আসে ভক্তদের মনে। ক্যারিয়ারের চূড়ায় দাঁড়িয়ে এমন সিদ্ধান্ত কেন? মাত্র কিছুদিন আগেই মুক্তি পেয়েছে সালমান খানের ছবি ব্যাটল অফ গালওয়ান। সেই ছবির দেশাত্মবোধক গান মাতৃভূমি ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছে, আর ঠিক তখনই এই অবসর ঘোষণা। অরিজিতের ঘনিষ্ঠ মহলের দাবি বিষয়টি তাদের কাছে খুব একটা অপ্রত্যাশিত নয়। সম্প্রতি তার একটি ব্যক্তিগত এক্স অ্যাকাউন্টের স্ক্রিনশট ভাইরাল হয়েছে। সেখানে অরিজিৎ লেখেন, এর পেছনে একটি নয় অনেকগুলো কারণ আছে। আমি খুব দ্রুত একঘেয়ে হয়ে যাই, ফিল্মি মিউজিক নিয়ে আমি ক্লান্ত। এই একঘেয়েমি নাকি তাকে এমন বড় সিদ্ধান্তের দিকে ঠেলে দিয়েছে। 2005 সালে রিয়েলিটি শো ফেম গুরুকুল থেকে যাত্রা শুরু। 2010 সালে তেলুগু ছবি কেডি দিয়ে প্লেব্যাকের দুনিয়ায় পা রাখলেও 2013 সালে আশিকি 2 এর হাত ধরেই রাতারাতি সুপারস্টার হয়ে ওঠেন অরিজিৎ। গত 15 বছরে তিনি গেয়েছেন 800রও বেশি গান, মানে বছরে গড়ে প্রায় 50টির বেশি গান। এর পাশাপাশি পাগলাইতের মতো ছবিতে সঙ্গীত পরিচালনা আর দেশ বিদেশের টানা লাইভ শো, সব মিলিয়ে এই টানা দৌড়েই কি ক্লান্ত হয়ে পড়েছেন তিনি? মুম্বাইয়ের গ্ল্যামার ছেড়ে মুর্শিদাবাদের নিজের স্টুডিওতেই স্বচ্ছন্দ অরিজিৎ। মিডিয়া, পার্টি, প্রচার সবকিছু থেকেই দূরে থাকতে ভালোবাসেন তিনি। ঘনিষ্ঠদের মতে খ্যাতি, অর্থ সবই তার ঝুলিতে রয়েছে, কিন্তু সিনেমার গানে প্রযোজক, পরিচালক আর বাজারের চাহিদার যে চাপ, তা থেকে মুক্তি পেতেই এই সাহসী সিদ্ধান্ত। তাহলে কি গানই ছাড়ছেন অরিজিৎ? একদমই না। নিজের পোস্টে তিনি পরিষ্কার করে জানিয়েছেন, আমি নতুন কোনো প্লেব্যাক অ্যাসাইনমেন্ট নিচ্ছি না, কিন্তু গান তৈরি থামাচ্ছি না। নিজের শর্তে নিজের মতো করে কাজ করতে চাই। ভক্তদের বিশ্বাস সেটা বিদায় নয়, এটা নতুন অরিজিতের শুরু। হয়তো সিনেমার পর্দায় নয়, কিন্তু অন্য কোনো সুরে, অন্য কোনো রূপে অরিজিৎ সিং আবার ফিরবেনই, কারণ কিছু কণ্ঠ কখনো থামে না। নিশা মাহমুদা, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।